মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন স্থানে জান্নাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে পানি, দুধ, মদের ঝর্ণার কথা বর্ণনা করেছেন। এমনইভাবে বিভিন্ন ফুল, ফল, বাগান, গণছায়া, ঠান্ডা, পাখির গোস্ত, মূল্যবান আসন, হুর-এ-ইন, বালাখানার কথা বর্ণনা করেছেন। পার্থিব দিক থেকে এই সমস্ত বিষয়সমূহ জীবনযাপনের উপাদান বলে মনে করা হয়। তাই কোনো কোনো নাস্তিক বা বেদদিন সাহিত্যিক, কবি ইত্যাদি জান্নাতকে অত্যন্ত সাধারণ কিছু হিসাবেই তুলে ধরার চেষ্টা করেছে, যেন জান্নাত এমন এক আবাসস্থল যেখানে প্রবেশ করা মাত্রই পৃথিবীর একমাত্র আল্লাহভীরু এবং সংযমের সাথে জীবনযাপনকারী মুত্তাকি ব্যক্তি তার তাকওয়া পোশাক খুলে ফেলে তার আনন্দময় অনুষ্ঠানে নিমগ্ন হবে। বিবাহ ও বাদ্যযন্ত্রের প্রতিধ্বনি বুলন্দ হবে, আর হুরদের ভিড়ে জান্নাতবাসীদের অন্তর থাকবে শান্ত। নৃত্যশালা তার আশিকদের ভিড়ে ভরপুর থাকবে, আর সুরাবাহীদের পদধ্বনিতে তা থাকবে আরামদায়ক। মূলত জান্নাত কি এক ধরনের আবাসস্থল? আসুন জান্নাত নির্মাণকারী এবং জান্নাত সম্পর্কে ওয়াকিফালের কাছ থেকে জেনে নেওয়া যাক। সে জান্নাত কেমন? আল্লাহ কোরআন মাজিদে ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে অভ্যর্থনা জ্ঞাপনকারী ফেরেশতা আসসালামু আলাইকুম বলে তাদেরকে অভ্যর্থনা জানাবে। আপনারা অত্যন্ত ভালো থাকুন, এই বলে তাদেরকে স্বাগতম জানাবে, যা শ্রবণে জান্নাতীয়রা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সূরা জুমার। জান্নাতবাসীগণ প্রতি নিঃশ্বাসে আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ এবং প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে। যখন একে অপরের সাথে সাক্ষাৎ করবে তখন আসসালামু আলাইকুম বলবে। পরস্পরের কথাবার্তা শেষে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলবে। সূরা ইউনূস। জান্নাতের হুরেরা নিঃসন্দেহে জান্নাতীদের জন্য তৃপ্তিদায়ক বিষয় হবে, কিন্তু তারা লম্পট স্বভাব, বেপর্দা, বেহায়া হবে না। না অন্য পুরুষের চোখে চোখ রাখবে, বরং যথেষ্ট লজ্জাবোধের অধিকারিণী, চরিত্রবান এবং পর্দাশীল হবে, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ দেখেও নেই এবং স্পর্শও করেনি। শুধু স্বীয় স্বামী ভক্ত হবে। সূরা রহমান। কোরআন মাজিদে উল্লেখিত নির্দেশসমূহ আলোকে একথা বুঝতে কষ্টকর নয় যে নিঃসন্দেহে জান্নাত জীবন যাপনের আবাসস্থল, কিন্তু ওই জীবনযাপনের কল্পনা তাকওয়া, সৎ আমল, পবিত্রতার মাপকাঠির সাথে সম্পৃক্ত, যার দাবি আল্লাহ তার বান্দাদের নিকট দুনিয়াতে করেছেন, যা তারা তাদের সর্বাত্মক সাধনার পরও যথোপযুক্তভাবে হাসিল করতে পারেনি। আর আল্লাহর এই বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর স্বীয় দয়া এবং অনুগ্রহের মাধ্যমে তাদেরকে তাকওয়া, সৎ আমল, পবিত্রতার ওই মাপকাঠি পর্যন্ত পৌঁছিয়ে দিবেন, যার দাবি তিনি তাদের নিকট দুনিয়াতে করেছিলেন। জান্নাতের এই অবস্থার কথা স্মরণে রাখুন এবং চিন্তা করুন যে কোনো এমন মুসলমান আছে কি যে জান্নাতে প্রবেশ করার পর হুর, বালাখানা, খানাপিনা ইত্যাদির পূর্বে তার ওপর বেশি অনুগ্রহ পরায়ণ, পৃথিবীবাসীর নিকট পথ প্রদর্শক রূপে আগত, গুনাহগারদের জন্য সুপারিশকারী, রহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, মুত্তাকিনদের সর্দারের চেহারা মোবারক একবার দেখার জন্য উদগ্রীব থাকবে না? শতকোটি নয়, অসংখ্য পবিত্র আত্মা, যার মধ্যে থাকবে নবীগণ, সৎলোক, শহীদগণ, নেককার, ওলামা, মুফতি এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারতের অপেক্ষায় থাকবে। কোনো এমন জান্নাতি হবে যে তার অন্তর ইসলামের বৃক্ষতে সতেজ রাখবে। স্বীয় শরীরে তাজা রক্ত ঢেলে দিয়েছে এমন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী, বদর এবং উহুদের শহীদগণ, রাসূলের হাতে বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারীগণ সহ অন্যান্য সাহাবাগণকে এক নজর দেখার জন্য আগ্রহী হবে না? তাবেই তাদের পরে কিয়ামত পর্যন্ত দিনের স্বার্থে জানমাল, ইজ্জত, আবরু, ঘরবাড়ি কোরবানকারী কত সংখ্যক সোনার মানুষ ছিল, যাদের সাথে সাক্ষাৎ বা যাদের মজলিসে অংশগ্রহণের আগ্রহ প্রত্যেক মুসলমানের অন্তরেই থাকবে। সর্বোপরি এই সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, যার জন্য সমস্ত মুমিন অপেক্ষায় থাকবেন। নিঃসন্দেহে হুর, বালাখানা, খানাপিনা জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে এক প্রকার নিয়ামত বটে, কিন্তু তা হবে জান্নাতের জীবনের একটি অংশ মাত্র। এটাই পরিপূর্ণ জান্নাতি জীবন নয়। জান্নাতের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ জান্নাতবাসীদের জন্য হুর, বালাখানা ব্যতীত
তাদের মনোভূত আরও অনেক ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে প্রত্যেকে তার ইচ্ছামতো নিজেকে ব্যস্ত রাখবে। দিন এবং মিল্লাত থেকে বিমুখ, কোরআন ও হাদিস সম্পর্কে অজ্ঞ পণ্ডিতবর্গ কি করে জানবে যে জান্নাত আল্লাহ জান্নাতবাসীদের জন্য তাদের নয়নাভিরা মনের আত্মতৃপ্তিদায়ক হুর এবং বালাখানা ব্যতীত আরও কত কি নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতের পরিসীমা এবং জীবনযাপন। এ জান্নাতের পরিসীমা কতটুকু, তার যথাযথ পরিসীমা সুনির্দিষ্ট করে বলা শুধু কষ্টকরই নয়, বরং অসম্ভবও বটে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেউই জানে না তার জন্য নয়নপ্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। কোরআন এবং হাদিস চর্চা করার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হল, জান্নাত আল্লাহ প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের এই পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের এই পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রশস্ত হবে। জান্নাতের বিশাল আয়তনের কোনো ছোট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতে সর্বশেষ প্রবেশকারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তখন সে আরজ করবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য কি বাকি আছে? আল্লাহ বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহৎ বাদশার রাজত্বের সমান স্থান দেওয়া হয়, তাতে কি তুমি খুশি হবে? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি খুশি হব, কেনই বা হব না। আল্লাহ তখন বলবেন, যাও, জান্নাতে তোমার জন্য পৃথিবীর সর্ববৃহৎ রাজ্যের সমান এর চেয়ে অধিক আরও 10 গুণ স্থান দেওয়া হলো। জান্নাতে সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাতে এত স্থান বাকি থাকবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য এক মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 স্তর রয়েছে, আর প্রত্যেক স্তরের মাঝে আকাশ এবং পৃথিবী সমদূরত্বে রয়েছে। জান্নাতের ছায়াবান বৃক্ষসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো অশ্বারোহী 100 বছর পর্যন্ত তার ছায়া চলার পরও সেই ছায়া শেষ হবে না। সূরা তাহারের 20 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতের যেদিকেই তোমরা তাকাও না কেন, নিয়ামত আর নিয়ামতই তোমাদের চোখে পড়বে, আর এক বিশাল রাজ্যের আসবাবপত্র তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যখন ফকিরই হোক না কেন, যখন সে তার সৎ আমল দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন সে সেখানে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহৎ কোনো রাজ্যের বাদশা। জান্নাতের সীমারেখা নির্ধারিত করা তো দূরের কথা, এমনকি ওই সম্পর্কে চিন্তা করাও মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কি কি ধরনের জীবনযাপন করবে, জান্নাতের ব্যক্তিগত গুণাগুণই বা কি হবে, তাদের পারিবারিক জীবনযাপন কেমন হবে, তাদের খানাপিনা থাকা খাওয়া কেমন হবে, যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এরপরও কোরআন এবং হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত হয় তার আলোকে জান্নাতে জিন্দেগির কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। শারীরিক গুণাগুণ। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর অন্য কোথাও কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30 থেকে 33 সালের মাঝামাঝি হবে, উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুথু এবং নাকে পানিও আসবে না। ঘাম হবে, কিন্তু তা মেশক অ্যাম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ এবং হাসি খুশি থাকবে, কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত এবং ক্লান্তবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে, তারা কখনো অসুস্থ, বৃদ্ধ, মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাবলীর কথা কোরআনে বারবার এসেছে তা হল, জান্নাতি রমণী অত্যন্ত লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা এবং প্রবালকেও হার মানাবে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীর দৃষ্টিপাত করে, তাহলে পূর্ব পশ্চিমে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে, এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সবই সুগন্ধময় হয়ে যাবে। পারিবারিক জীবন। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকেরই 2 জন করে স্ত্রী থাকবে, আর 2 স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকেই হবে। পৃথিবীর এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে আর একবার নতুন করে সৃষ্টি করবেন।
আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। এই নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন বা ইনসান স্পর্শ করেনি। তারা তাদের স্বামীদের সমবয়সী এবং লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীগণের সাথে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা, চাঁদি এবং মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর এবং বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথেই পেশ করবেন। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিকে দিকে থাকে, একে অপর থেকে দূরবর্তীতে থাকে, তবে আল্লাহ সে অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খানাপিনা। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করা হবে। এরপর গরুর গোশত দিয়ে আপ্যায়ন করা হবে। আর পানীয় হিসাবে প্রথমে দেওয়া হবে সালসাবিন নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙ্গুর, আনার, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখ রয়েছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু এবং সুগন্ধিময় পানীয়, যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা বা কাফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি এবং কাচের তৈরি পাত্রসমূহ সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনোই নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তরুতাজা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, অলসতা, ঠান্ডা বা খাবার নেশাদার হবে না। জান্নাতি নিজের যদি কোনো কাছের ফল খেতে চাই, তাহলে স্বয়ং ওই ফল তার হাতের নাগালে চলে আসবে। কোনো পাখির গোশত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে পেশ করা হবে। জান্নাতের এ সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কখনো কোনো কমতি দেখা দেবে না, আর কখনো শেষও হবে না। তা কোনো বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আর বড় বিষয় হলো এই যে এই নিয়ামতসমূহ পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখন চাইবে স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। আর আল্লাহর বাণী এবং অর্থই হল জান্নাতের নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর তা না নিষিদ্ধ হবে। সূরা ওয়াকিয়া আয়াত 33। বসবাস। জান্নাতের প্রত্যেক দম্পতির জন্য পৃথক এবং প্রশস্ত রাজ্য থাকবে, যার যার ঘরসমূহ নির্মিত সোনাচান্দির ইট এবং উন্নতমানের সুগন্ধি দিয়ে। ঘরের পাথরসমূহ হবে মুক্তা এবং ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের। প্রত্যেক জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রশস্ত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিস স্বর্ণের হবে। সমস্ত আসবাবপত্রের স্বর্ণের হবে, গাছপালাও স্বর্ণের হবে, আসনসমূহ স্বর্ণের হবে, প্লেটসমূহও স্বর্ণের হবে, এমনকি চেয়নিসমূহও স্বর্ণের হবে। সাধারণত নেককারগণকেও 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তার সবকিছু চাঁদির হবে। ওই বাগানসমূহে সুউচ্চ বালাখানাসমূহ থাকবে, যেখানে সবুজ রেশমের কার্পেটে মূল্যবান আসনসমূহ থাকবে। প্রতিটি ঘর এত প্রশস্ত হবে যে তার এক একটি খিমার প্রশস্ত হবে 60 মাইল। জান্নাতের নদীসমূহের মধ্যে প্রত্যেক নদীর একটি ছোট শাখা নদী প্রত্যেক ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙ্গার ধনিকা হবে, যার মধ্যে থেকে চন্দনের জাদুময় সুঘ্রাণ এসে সমস্ত বাড়ি ফাঁকা জায়গাসমূহকে সুগন্ধিময় করে দেবে। এ ধরনের ঘর, খিমা, নদী, ঘন ছায়া সম্পন্ন পরিবেশে জান্নাতীরা জীবনযাপন করবে। পোশাক। জান্নাতীদেরকে বর্তমান রেশমের চেয়ে কয়েক গুণ মূল্যবান রেশম দেওয়া হবে, যার ব্যবহার থেকে পৃথিবীতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। রেশম ব্যতীত আরও বিভিন্ন ধরনের মূল্যবান চাকচিক্যবান পোশাক দেওয়া হবে। জান্নাতের মহিলারা ব্যতীত পুরুষরাও সোনাচান্দির অলঙ্কার ব্যবহার করতে পারবে। জান্নাতে উল্লেখিত সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হবে স্বীয় স্রষ্টা, মালিক, রিজিকদাতার সন্তুষ্টি, যার উল্লেখ কোরআন মাজিদের বহু জায়গায় রয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বলেন, যারা আল্লাহ ভীরু তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট জান্নাত রয়েছে, যার নিম্নে স্রোতস্বিনীসমূহ প্রবাহিত, তন্মধ্যে তারা সদা অবস্থান করবে এবং
সেখানে পবিত্র সহধর্মিণী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, জান্নাতের সমস্ত নিয়ামত সমূহের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। উল্লেখিত আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনার নিকট আমরা উপস্থিত আছি, আর আপনার অনুসরণের মধ্যেই রয়েছে সার্বিক কল্যাণ। আল্লাহ তাআলা আবার বলবেন, এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ? জান্নাতি বলবে, হে আমাদের প্রভু, আমরা কেন সন্তুষ্ট হব না? তুমি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছ যা তোমার সৃষ্টিজীবের মধ্যে কাউকেই দেওনি। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের নিয়ামত দিব না যা এ সমস্ত নিয়ামত থেকে উত্তম? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রভু, সেটা কোন নিয়ামত যা এ সমস্ত নিয়ামত থেকে উত্তম? আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে এবং তার রাগ থেকে মুক্তি পাবে, আর এ সমস্ত লোকদের কতই না দুর্ভাগ্য যারা আল্লাহর সন্তুষ্টি থেকে মাহরুম হবে আর তার গজবের হকদার হবে। আল্লাহ তাআলার সাক্ষাৎ। অন্যান্য মাসাইলদের ন্যায় আল্লাহর সাক্ষাৎ এই বিষয়ে ও মুসলমানরা অতিরিক্ত ও কমতির দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। একদল তো মুবারাকা বা মুকাশাফার মাধ্যমে দুনিয়াতে আল্লাহর সাক্ষাতের দাবি করেছেন। আবার কোন কোন দল কোরআনের আয়াত তাকে কোনো দৃষ্টিতে পরিবেষ্টন করতে পারবে না, আর তিনি সকল দৃষ্টি পরিবেষ্টনকারী। সূরা আল আনাম 103। অনেকে এই আয়াতের আলোকে পরলোকে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছেন। কিতাব এবং সুন্নাত থেকে প্রমাণিত আকীদা এই যে কোনো মানুষের জন্য, চাই সে নবী হোক বা অন্য কেউ, এ পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। কোরআন মাজিদে মুসা আলাইহিস সালামের ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে। যখন তিনি ফেরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরাইলকে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছলেন, তখন আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকলেন, আর সেখানে 40 দিন অবস্থান করার পর তাকে তাওরাত দান করলেন। যে সমস্ত গুণাবলীর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার সুসংবাদ দিয়েছেন, তা থেকে এ অর্থ বোঝা মোটেও ঠিক হবে না যে ব্যক্তি উল্লেখিত গুণাবলীর কোনো একটিতে গুণান্বিত হবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। এ কথা স্মরণে রাখতে হবে যে ইসলামের বিধিবিধানসমূহ একটি অপরটির সাথে এমনভাবে সম্পর্কিত যে একটি থেকে অপরটিকে পৃথক করা সম্ভব নয়। যে কোনো ব্যক্তির ইসলামের রুকনসমূহের যতই আমল থাকুক না কেন, সে যদি পিতামাতার অবাধ্য হয়, তাহলে তাকে এই কবিরা গুনার শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যেতে হবে। তবে যদি সে তওবা করে আর আল্লাহ তার বিশেষ রহমতে তাকে ক্ষমা করে দেয়, তা হবে আলাদা বিষয়। অতএব যে ব্যক্তি তাওহীদের ওপর বিশ্বাসী হয়ে ইসলামের রুকনসমূহ পালন করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করে, মানুষের হক আদায় করা ব্যাপারে কোনো প্রকার অলসতা দেখায় না, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এমন ব্যক্তির মধ্যে যদি উল্লেখিত গুণাবলীর মধ্যে থেকে কোনো একটি বা তার অধিক গুণ থাকে, তাহলে আল্লাহ তার স্বীয় দয়া এবং অনুগ্রহের মাধ্যমে না জানা পাপসমূহ ক্ষমা করে প্রথমেই তাকে জান্নাতে দিবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এর আরেকটি অর্থ এও হতে পারে যে যাদের মধ্যে উল্লেখিত গুণাবলীর মধ্য থেকে কোনো একটি থাকবে, যদিও সে কোনো কবিরা গুনার কারণে জাহান্নামে যায়ও, শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার ওই গুণে গুণান্বিত হওয়ার কারণে জাহান্নাম থেকে বের করে অবশ্যই জান্নাতে দেবেন। যেমন এক হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো এক সময় ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে যে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আর তার অন্তরে শুধু সরিষা পরিমাণ ভালো আমল আছে বা ভালো কাজকর্ম আছে। সহিহ মুসলিমের হাদিস। এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, জান্নাতের বর্ণনা শুনতে কারই বা ভালো না লাগে। আসুন আমরা জান্নাত লাভের জন্য সর্বাত্মক সচেষ্ট থাকি, যেন মহান আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের অধিবাসী করেন। আমিন।